জার্নি সবসময় প্ল্যান মতো হয় না। কিছু কিছু জার্নি এমনও হয় আদৌ গন্তব্যে পৌঁছানো সম্ভব কি না একেবারের জন্য হলেও ভাবায়। তেমনই কিছু এক্সপিরিয়েন্স নিয়ে আজকের এই ব্লগ। থাম্বনেল থেকে তোমরা বুঝেই গেছো আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি নর্থ বেঙ্গল। একটা ফাটাফাটি সিরিজ শুরু হতে চলেছে কলকাতা টু নর্থ বেঙ্গলের। আজ তার প্রথম পর্ব। আজকের গন্তব্য কার্শিয়াং। তার আগে আমি প্রণব। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্রাভেল উইথ জিক্সার। চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ব্লগ। পুরো 6 মাসের অপেক্ষার পর আজ সেই সময় এসেই পড়লো যখন আমরা বেরোবো নর্থ বেঙ্গলের জন্য। এই দেখো এখানে আমাদের সব গ্রুপের যতজন আছে সবাই এসছে, সাথে তাদের মা বাবাও এসছে সবাইকে ছাড়তে। এই এই বোম ফাটানোর বুদ্ধিটা হচ্ছে আমাদের এই শান্তনুর বুদ্ধি। ও যে বোম ফাটিয়ে আমরা নর্থ বেঙ্গল বেরাবো। কিছু হবে না। এখন ঘড়ির কাঁটা বলছে রাত 12টা। আমরা বড়দের আশীর্বাদ নিয়ে ছোটদের টাটা করে বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। সত্যি একটা চরম এক্সাইটমেন্ট নিয়েই শুরু হলো আমাদের এই রাইড। এখন ঘড়ির কাঁটা বলছে 1:40। আমরা NH-12 উঠে পড়লাম। টানা 2 ঘন্টা গাড়ি চালানোর পর এবার একটু বিরতির পালা। চলো একটু ব্ল্যাক কফি খাই আর তোমাদের বলি কে কে যাচ্ছে আমাদের এই ট্রিপে। আছি NH-12-এ, দাঁড়ালাম একটু কফি খাবো, দিয়ে তারপর সবাই বেরোবো। তো এখন দেখো বললাম যেটা যে কে কে আছে না আছে দেখাই আমাদের গ্রুপে। দাও দেখি কে কে আছে। প্রথমে এটা হচ্ছে শান্তনু, এটা হচ্ছে তপন, এদের দুজনের যে বাইক সেটা হচ্ছে এটা N160, দুজনে এটা নিয়ে এসছে। এটা তো সুকান্ত দা প্রথমেই দেখেছো আমাদের কফি নিতে এসছে। জল গরম নিয়ে বার করলাম, কফি খাবো। এটা আমার গাড়ি, এটা আমি নিয়ে এসছি। এটা হচ্ছে সুব্রতর গাড়ি, সাথে এসছে ভাই তোমার নামটা বলো। এর নাম হচ্ছে অমিত। হ্যালো, এ আমাদের গ্রুপে নতুন জয়েন করেছে। আর এটা হচ্ছে আমাদের সুরো ভাই, পাশের বাড়ির লোক, সব থেকে বড় ইউটিউবার, অনেক খরচা করেছে বেচারা। বাইকও দামি, ফোনও দামি, আবার মাইকও দামি, সব কিছু দামি। আমাদের ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর এটা হচ্ছে আমাদের সুব্রত। আর সাপোর্ট করো এইভাবে। মাঝে মাঝে আস্তে আস্তে লিডার তৈরি হচ্ছে, হয়ে যাবে খুব তাড়াতাড়ি। যেই লিডার হোক ক্যাপ্টেন তুমি থাকবে, কোনো ভাই ক্যাপ্টেন। কিছুক্ষণ বিরতির পর আবার শুরু হলো আমাদের গন্তব্যের দিকে এগোনো। সত্যি এই রাতের অন্ধকারে বাইক চালাতেও মজা লাগছে। শুধু রাস্তাটা দেখো, রাতের অন্ধকারে যেন আরো সুন্দর হয়ে উঠেছে রাস্তাটা।
এখন ঘড়ির কাঁটা বলছে 5:45। আমরা এখন আছি বহরমপুর বাইপাসে। দেখো, রাতের অন্ধকারকে ছিন্ন বিচ্ছিন্ন করে ধীরে ধীরে ভোরের আলো ফুটছে আর উৎসাহ দিচ্ছে এগিয়ে চলার। তোমরা এই রাস্তাটা দেখো, এই ভোরের আলোয় হালকা কুয়াশার চাদর কি অদ্ভুত মায়াবী না লাগছে। সত্যি অসাধারণ। যেরকম সুন্দর রাস্তা, সেই রকমই সবুজে ভরা। এখন ঘড়ির কাঁটা বলছে 6:10। সূর্যদেবও দেখা দিয়েছেন পূব আকাশে। এই ঠান্ডা ওয়েদারে একটু গরম চা না খেলে কি আর পোষায়? এই যে এইখানে দাঁড়ালাম সবাই, এখানে একটু চা খাবো, তারপর আবার ব্যাক টু পথ। আমরা এখন এন্টার করছি এই ফারাক্কা ব্যারেজে। টানা 5-6 মাস ধরে শুধু এই ব্যারেজের ভিডিওই দেখেছি। এই আমাদের বাঁ দিকে ব্যারেজটার গঙ্গা নদী, আর ডান দিকে কিছুটা গিয়ে পদ্মা নাম নিয়ে বাংলাদেশে চলে গেছে। কতবার যে এই ভিডিও দেখেছি তার কোনো ধারণা নেই, কতবার দেখেছি। এখন মনে মনে শুধু একটাই ভাবনা, যদি এখানে একটা ট্রেন দেখতে পেতাম, শুধু একবার যদি ট্রেনটা দেখতে পেতাম। এই দেখো, বলতেও না বলতেই ওই যে ট্রেন দেখা যাচ্ছে। হ্যাঁ, যদিও এটা আমাদের সাথে যাচ্ছে না, এটা আমাদের উল্টো দিকে, কিন্তু তবুও ভালো, দেখতে তো পেলাম। সত্যি রাস্তাটা একটু খারাপ, কিন্তু তাহলেও এটা দেখার পরে রাস্তাটা খারাপ বলে আর কিছু মনেই হচ্ছে না। চলো, অনেকেই থাকে যারা ট্রেন দেখতে পায় না, আর আমরা প্রথমবার এসেই ট্রেন দেখতে পেলাম। বাহ, সত্যি খুব ভালো লাগছে। এখন ঘড়ির কাঁটা বলছে 1:05। আমরা পৌঁছে গেছি পূর্ণিয়া মোড়ের কাছে, আর এখান থেকে শিলিগুড়ি এখনো 127 কিলোমিটার বাকি। এই যে এটা হলো পূর্ণিয়া মোড়। এখান থেকে বাঁদিকে গেলে পূর্ণিয়া, আর আমরা যাব ডান দিকে কিষানগঞ্জ হয়ে শিলিগুড়ি। এখন ঘড়ির কাঁটা বলছে 7:20। আমরা পৌঁছে গেছি দার্জিলিং মোড়, আর এখান থেকে কার্শিয়াং এখনও 45 কিলোমিটার বাকি। আর আমাদের হোমস্টের লোকেশান দেখাচ্ছে এখনও 2 থেকে 2.5 ঘন্টা লাগবে। আমরা তখনও খুশি যে পৌঁছে যাব, কিন্তু কে জানতো যে ভাগ্য আমাদের জন্য আরও কী কী লিখে রেখেছে।
এখন আমরা পৌঁছে গেছি শুকনা মোড়, আর ঘড়ির কাঁটা বলছে রাত 8টা। আর বলে রাখি, এই শুকনা মোড় থেকে দুটো রাস্তা ভাগ হয়, একটা যায় পাংখাবাড়ি হয়ে কার্শিয়াং, আর একটা NH 110 বা হিলকার রোড ধরে কার্শিয়াং যাওয়া যায়। শুকনো মোড়ে যে পুলিশগুলো ছিলেন ওনারা আমাদের বললেন এখন অন্ধকার হয়ে গেছে, পাংখাবাড়ি বা রাস্তাটা না গিয়ে NH ধরে চলে যান, একটু রাস্তাটা লং পড়বে কিন্তু অনেকটাই সেফ। যেমন সিদ্ধান্ত তেমনই কাজ, বেরিয়ে পড়লাম NH ধরে। এই অন্ধকার রাস্তায় একটা লোকও নেই যে কাউকে জিজ্ঞাসা করব যে ঠিক রাস্তায় যাচ্ছি কি না। এখন ভরসা শুধু একটাই, গুগল ম্যাপ। গুগল ম্যাপ দেখেই আমাদের শুরু হলো আবার যাত্রা। কিছুক্ষণ যাওয়ার পরই গুগল ম্যাপ আমাদেরকে বাঁদিকে একটা রাস্তা দেখায়। সেই রাস্তাটা গিয়ে একটা সময় মনে হয়েছিল আদৌ আজকে আর পৌঁছতে পারবো তো। এই যে এইবার এই রাস্তাটা দেখো, আমার বাঁ দিকে পাহাড় আর ডান দিকে খাল। রাস্তাটা যেমন ভয়ঙ্কর তেমনই অন্ধকার। আমাদের বাইকের হেডলাইট যদি বন্ধ করে দিই তাহলে আর কিছুই দেখা যাচ্ছে না। আমরা ভাবিনি যে পাহাড়ে প্রথম দিন এতটা স্টিভ রোডের অভিজ্ঞতা হবে। যেমন ভয় লাগছে তেমনই একটা অ্যাডভেঞ্চারও হচ্ছে। সব মিলিয়ে একটা অনুভূতিটা এমন একটা অনুভূতি যে বলে বোঝানো যাবে না। আমরা সেই রাস্তাটা পার করে আবার NH উঠে পড়েছি। এখান থেকে আর 7-8 কিলোমিটার বাকি আমাদের হোমস্টের ডিস্টেন্স। চলো, ভিডিওটা বড় হওয়ার জন্য এখানেই শেষ করলাম। পরবর্তী ভিডিওতে বলবো আমরা কোন হোমস্টেতে যাচ্ছি আর সেখানে অ্যামেনিটিস কী কী আছে।